বইমেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। লেখক, প্রকাশক, প্রচ্ছদ শিল্পীর দীর্ঘ প্রচেষ্টার ফল সুন্দর একটি বই। জানা যায়, লেখার মূল বিষয়কে ধারণ করেই একজন প্রচ্ছদ শিল্পী তার বইয়ের মূল প্রচ্ছদ করে থাকেন। আর বাজারে এসব প্রচ্ছদও রয়েছে হরেক রকম। তবে বই কেনার ক্ষেত্রে পাঠকের প্রধান আকর্ষণ থাকে সুন্দর প্রচ্ছদের দিকে। আমি মনে করি একটা বই প্রকাশের ক্ষেত্রে বইয়ের মলাটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বইয়ের মলাট দেখেই কিন্তু মানুষ বেশি আকর্ষিত হয়। মানে মলাট যত সুন্দর হবে, মনে হবে যে বইয়ের ভিতরে গল্পটা তত ভালো হবে। প্রচ্ছদটা দেখেই বেশি আকর্ষিত হই বইয়ের দিকে, তারপরেই হচ্ছে কন্টেন্টের দিকে নজর যায়। বইয়ের প্রচ্ছদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু। ২১শে বইমেলায় ভিন্নধর্মী প্রচ্ছদ করে ইতিমধ্যে লেখক, প্রকাশকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবছর প্রায় ৮ থেকে ৯০০ বইয়ের প্রচ্ছদ করেন এই শিল্পী। প্রচ্ছদের যে ভাষাটা, সেই ভাষাটা আমি অন্য কীভাবে উপস্থাপন করতে পারি, বা অথবা যে আমি এটাকে কত নান্দনিকভাবে উপস্থাপন করতে পারি, বা ড্রয়িং সেন্সের অ্যানাটমি সব কিছু মিলে আসলে একটা প্রচ্ছদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর বাজারগত জায়গায় যেটা হয় সেটা হচ্ছে যে বইটার একটা পাঠক যে ধরবে, যে তার তো ভালো লাগাও থাকতে হবে। হ্যাঁ, তো বইটার প্রিন্ট কোয়ালিটি অথবা বইটার যে বাধাই, তার যে এক কথায় যে তার যদি ভালো লাগে তো সে বইটা ধরবে, মানে যে জায়গাটাও আসলে দেখতে হয়। মেলায় এবছর সাংবাদিক ও লেখক শাহাদাত হোসেন খানের ৩টি বই প্রকাশ পেয়েছে। এ পর্যন্ত তার প্রকাশিত ৫০টির অধিক বই পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানুষের ফেসটা যেমন মানুষের পরিচয় বহন করে, মূল পরিচয় ফেস দিয়ে মানুষকে চেনা যায়, তেমনি প্রচ্ছদ করার সময় কিন্তু বারবার প্রচ্ছদ পরিবর্তন করা হয়, প্রচ্ছদ ছাপা হয়, প্রচ্ছদ আবার চেঞ্জ করা হয় যে না, এই প্রচ্ছদ চলবে না। ভিতরে কন্টেন্টস যত ভালোই হোক না কেন, লেখক যত বড় মাপেরই হন না কেন, প্রচ্ছদটা কিন্তু ভালো হতে হবে। প্রচ্ছদে মার খেলে কিন্তু এই ধাক্কা আর উঠতে পারবে না। এই বই কিন্তু এখানেই শেষ। একটি সুন্দর প্রচ্ছদই পারে পাঠকের মনে দোলা দিতে। পাঠক হৃদয়ে কৌতূহল সৃষ্টির জন্য প্রচ্ছদের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন অঞ্জন হাসান পবন। বই প্রকাশের ক্ষেত্রে প্রচ্ছদটা অনেক বড় গুরুত্ব বহন করে, কারণ আমরা প্রায়শই আমরা দেখে থাকি যে একটা প্রচ্ছদ যদি পাঠকের মনের মধ্যে যদি দোলা না খায়, বা মনের মধ্যে যদি ওই প্রচ্ছদটা সম্পর্কে কৌতূহল তৈরি না করে, বেশিরভাগ ক্ষেত্রে পাঠক কিন্তু একটা সুন্দর একটা বই, একটা মানসম্মত একটা বই, কিন্তু দেখা গেছে প্রচ্ছদের কারণে কিন্তু বইটা পাঠক ধরছে না বা কোনো কারণে নিচ্ছে না। তো ওই জায়গাটা থেকে প্রচ্ছদের মান উন্নয়ন অনেকটা জরুরি। বইয়ের চেয়েও মোড়ক একটি শিল্পের প্রধান অংশ, তাই নান্দনিক প্রচ্ছদ হওয়াটাও জরুরি বলে মনে করেন এই প্রচ্ছদ শিল্পী। বইয়ের মোড়ক খুবই গুরুত্বপূর্ণ, এবং বই যেহেতু আমাদের শিল্প কলা চর্চার একটি গুরুত্বপূর্ণ বাহন, ফলে বইয়ের যে মোড়কটা হয় সেটিও শিল্পের একটি প্রধান অংশ আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বইয়ের একটি নান্দনিক প্রচ্ছদ হওয়া খুবই জরুরি। যে কোনো বই প্রথমেই প্রচ্ছদ দিয়ে পাঠকের নজর কাড়ে। এছাড়া বইয়ের অর্থপূর্ণ ভাব প্রকাশ ঘটে প্রচ্ছদের মধ্য দিয়ে। একই সঙ্গে একটি সৃজনশীল প্রচ্ছদ দেখেই পাঠক কল্পনায় আঁকেন বইয়ের অন্তর্নিহিত ভাব। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।